আসসালামু আলাইকুম, দিস ইজ জোবায়ের মল্লিক। পুঁজিকমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। কালকে হুট করে আমরা 19 নম্বর যে ব্যাচ আছে এটার ভিডিও দেওয়া শুরু করছি ইম্পোর্ট দিয়ে। তো দুইটা রিয়াকশন আসছে। ফার্স্ট হচ্ছে, ভাইয়া আমরা তো অনেকেই 19 নম্বর ব্যাচের সাথে ইনক্লুড হইতে চাইছিলাম, তাহলে আমাদের কি হবে? তাদের জন্য বলতেছি সবাই ইনক্লুডেড। সারা পৃথিবীর যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন সবাই 19 নম্বর মানে টিমে ইনক্লুডেড। কিন্তু যারা ফিজিক্যালি আমাদের সামনে বসে আমাদের সাথে কথা বলতে চান, আমার সাথে বিজনেস নিয়ে, ইম্পোর্ট এবং গার্মেন্টস বিজনেস নিয়ে আড্ডা দেন, তারা আপনার আমাদের সাথে বসতে পারবেন। কারণ অনেকেরই কমপ্লেন, ভাইয়া যারা ট্রিপে যায়, যে 20-25 জন ট্রিপে যায়, এদেরকে আপনি সব শেখান, ইম্পোর্টের সব শেখানোর চেষ্টা করেন, কিন্তু যারা যাইতে পারতেছে না তাদের জন্য কি, তারাও ফিজিক্যালি আমাদের সাথে করতে পারবেন। কিন্তু সেটা হচ্ছে এই ভিডিওগুলো দেওয়ার পরে। কারণ আপনাদেরকে যখন আমি বলা শুরু করব, আপনারা যখন আমাদের অফিসে আসবেন বা আমার সাথে সরাসরি কথা বলবেন, আপনাদের অনেক কোশ্চেন হবে যেগুলো আসলে একদিন দুই দিন দেখা করা পসিবল না। আমরা ভিডিও শেষ করার পরে 1-2 দিন কয়েকজনকে নিয়ে বসবো যারা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড বা যারা চায়না যেতে চাচ্ছেন, তাদেরকে নিয়ে বসবো, আপনাদের কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এটার বেসিক কারণ হচ্ছে অনেক কোশ্চেন আছে যেটা অ্যাকচুয়ালি সরাসরি ভিডিওতে এভাবে বলা পসিবল না, এবং ইম্পোর্টের ক্ষেত্রে এই সমস্ত গোমরই আসলে অ্যাকচুয়াল গুমর। তো তাদের জন্য চেষ্টা করব। পাশাপাশি হচ্ছে বেসিক যে বিষয়গুলো, এগুলো আগে আমি ভিডিও দিয়ে দেবো যাতে আপনার আইডিয়া থাকে। উইদাউট এনি ওয়ার আপনি এসে আমাদের সাথে বসলে পরে বিজনেসটা ধরতে পারবেন না। বেসিক জিনিসগুলো জানা থাকলে বিজনেস আপনারা ধরতে পারবেন। আর যারা মোটামুটি বিজনেস করেন বা করতে চান, তারা আমাদের এই বেসিকগুলো দেখলে বাকিগুলো নিজেরা যখন প্র্যাকটিক্যালে যাবেন তখন বের করে ফেলতে পারবেন। আসলে গার্মেন্টস বা ইম্পোর্ট ব্যবসা ট্রেনিং থেকে বা যে কোনো একটা ওয়ার্কশপ করা থেকে 40-50 হাজার টাকা খরচ করা থেকে একদম ওই 40-50 হাজার টাকা নিয়ে মার্কেটে বিজনেসে নেমে যাওয়া বেশি ইম্পর্টেন্ট। এক এবং সেকেন্ড হচ্ছে, যারা 19 নম্বর ব্যাচে গার্মেন্টসের জন্য ওয়েট করতেছিলেন, ইম্পোর্টের ভিডিও শেষ হলে আমরা গার্মেন্টসের ভিডিওতে চলে যাব ইনশাআল্লাহ। আর আজকে আমরা একটা মজার তথ্য শিখবো, এটাকে বলা হচ্ছে স্ট্রেট লাইন থিওরি। স্ট্রেট লাইন থিওরি বিজনেসের জন্য খুব মজার একটা থিওরি, খুব পপুলার না। এটা আমি অনেক আগে কোন একটা আর্টিকেলে পড়ছিলাম, পরে আমি আমার লাইফে ইমপ্লিমেন্ট করছি। যখনই যে কোনো বিজনেস প্ল্যান করি আমি স্ট্রেট লাইনে প্ল্যান করার চেষ্টা করি। এবং এইটা আমি একবার, বাইরেরও কিছু ভিউয়ার ছিল, আমি একবার আপনার বড় একটা মঞ্চে এই ট্রেনিংটা করাইছিলাম, তখন আমি খুব অ্যাপ্রিসিয়েটেড হয়েছিলাম যে না, খুব চমৎকার একটা প্ল্যান শেয়ার করছে। তো সেই শেয়ারটাই আমি ফ্রি আপনাদেরকে করতেছি। এটা হয়তো পয়সা নিয়ে করলে বইতে অনেক কিছুই হইতো। তো যাই হোক, আমি এটা আপনাদের জন্য শেয়ার করবো। আর মোটামুটি ইম্পোর্ট এবং গার্মেন্টসের সবগুলো ভিডিও যদি আপনি 19 নম্বর ব্যাচে দেখেন সব কিছু জানতে পারবেন। আমরা সরাসরি কাজে চলে আসি। স্ট্রেট লাইন থিওরিটি হচ্ছে এরকম যে আপনার এইখানে একজন ব্যক্তি আছে এ, এখানে একজন ব্যক্তি আছে বি। এ আর বি এর সাথে ব্যবসা করবে, অর্থাৎ এ মালটা কিনবে, বি মালটা বিক্রি করবে। এই তো ব্যবসা, এর বাইরে তো ব্যবসার কিছু নাই। এখন বি যদি আসলে বিক্রি করতে চায়, এ যদি কিনতে চায়, এ যদি কনজিউমার না হয়, তাহলে এই ব্যবসাটা হবে B2B ব্যবসা। তো মোস্ট অফ দা টাইম এক্সপোর্ট এবং ইম্পোর্ট হচ্ছে B2B ব্যবসা। B2B কি এখন জানতে চাইলে এটা পরের ভিডিওতে কোথাও বলবো, যারা জানেন আলহামদুলিল্লাহ। সহজ ভাষায় বললে, এই যে স্ট্রেট লাইন আছে এক্সপোর্ট আর ইম্পোর্টের ক্ষেত্রে, এ যদি কিনতে চায় তাহলে এ করতেছে ইম্পোর্ট আর বি করতেছে হচ্ছে এক্সপোর্ট। এদের দুইজনের মাঝখানে কি কি বাধা আছে, এটা হচ্ছে ফ্যাক্ট। বা কি কি লোকের সাথে এদেরকে মিট করতে হচ্ছে। সাধারণত যে কোনো ব্যবসার জন্য যখন দুটো লোক ব্যবসা করতে চায়, এরা দুইজন যদি মিট আপ করে তাহলে বিজনেসটা ইজি হয়ে যায়। কিন্তু আমাদের ক্ষেত্রে বা ইম্পোর্টের বা এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু ঠিক এরকম না, ঠিক আছে? এইখানে কিন্তু একজনের কাছ থেকে আরেকজনের কাছে যেতে হয়, এবং এর জন্য যাওয়ার জন্য মাঝখানে 9টা প্রতিষ্ঠান কিন্তু আছে। কিভাবে 9টা প্রতিষ্ঠান আছে দেখেন। প্রথমত এ হচ্ছে 1 নম্বর প্রতিষ্ঠান, যে কিনতে যাচ্ছে, ইম্পোর্ট করতেছে। 2 নম্বর প্রতিষ্ঠান হচ্ছে বি, যে কিনা বিক্রি করতে যাচ্ছে, এক্সপোর্ট করতেছে। এদের দুইজনের ব্যাংক, এর ব্যাংক 2 নম্বর, আবার আসতেছে বি এর ব্যাংক। এটা কয় নম্বর হলো? সরি, এটা হচ্ছে 3 নম্বর লোক, বি এর ব্যাংক, বি এর ব্যাংক বিবি। এটা কয়জন হলো? 4 জন। 4টা প্রতিষ্ঠান কিন্তু ইনক্লুড হয়ে গেছে।
কারণ একজন আরেকজনকে টাকা পাঠাবে, সরাসরি তো টাকা পাঠাতে পারবে না, এবং এটা যদি ট্রানজ্যাকশনটা কোনো না কোনোভাবে ব্যাংক থ্রুতে না হয়, আপনি যেমন আপনার কাগজপত্র ছাড়া করেন, তারা কিন্তু আমাদেরকে টাকা দেন, আমরা কিন্তু ওই টাকাটা ব্যাংক থ্রুতেই ক্লায়েন্টকে পাঠাইতে হয় বা সাপ্লায়ারকে পাঠাইতে হয়। ঠিক আছে, এইটা গেল দুটো প্রতিষ্ঠান। তারপরে আছে বাংলাদেশ, ধরেন এর দেশের কাস্টমস, বাংলাদেশ কাস্টমস, সি এর কাস্টমস, বি এর কাস্টমস, বিসি এটা হচ্ছে 5 নম্বর, আর এটা হচ্ছে 6 নম্বর। এখানে এদের কাস্টমস কয়টা হয়ে গেল? 6টা প্রতিষ্ঠান হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন যখন কাস্টমস কি করবে, আপনি যেই প্রোডাক্টটাই আনতে চাচ্ছেন, প্রথমে এর কাস্টমস ওই প্রোডাক্টটা কিন্তু কনফার্ম করবে যেটাকে তাই আপনার কাছে ছাড়া যায় কিনা, এইচএস কোড বিলাবে, আর কি কি শর্ত আছে, আপনার এটার প্রতি কোনো ট্যাক্স ভ্যাট ইডি আছে কিনা, প্লাস এদের দেশে কাস্টমস কি বলবে যে ভাই তোমার দেশে এটা আছে কিনা আমি কনফার্ম করে দিচ্ছি। এরপরে আছে বিএসসিএনএফ, আবার এসিএনএফ, তাহলে এ হচ্ছে 7 নম্বর, এ হচ্ছে 8 নম্বর। একটা জিনিস খেয়াল করছেন কিনা, স্ট্রেট লাইনে প্রথম আমি কাজ ধরছি কার, এ, তারপরে ধরছি বি, আবার বি এর এখানে কিন্তু 3 নম্বর ধরছি ব্যাংক, তার এখানে বি এর ব্যাংকের এ এর ব্যাংক কিন্তু আগে কাজ করবে। বি এর ব্যাংক যখন আবার এটা পেয়ে গেল, 4 নম্বর কাজটা করবে, তারপরে 5 নম্বর এ করবে, 6 নম্বর এ করবে, এইভাবে কত কিন্তু সিরিয়াল আসতেছে। তাহলে 8টা প্রতিষ্ঠান ইনভলভ হয়ে গেল, তাই না? 9 নম্বর প্রতিষ্ঠান ফ্লাইং পার্টনার। এখন এটাতে এরোপ্লেন হইতে পারে, আবার হইতে পারে সি হইতে পারে, এয়ার হইতে পারে, আবার ল্যান্ড হইতে পারে, যেমন ইন্ডিয়ার সাথে আমাদের ল্যান্ড পোর্ট আছে। এইখানে একটা প্রতিষ্ঠান হবে যে ওই গাড়িটা ভাড়া দিবে। তাহলে এই 9টা প্রতিষ্ঠানের কাজ মিলা কিন্তু এক্সপোর্ট। এখন আপনি যদি এই পার্ট থেকে শুরু করেন তাহলে আপনি এক্সপোর্ট করতেছেন, আবার যদি আপনি এই পার্ট থেকে শুরু করেন তাহলে আপনি ইম্পোর্ট করতেছেন। আপনারা আবার খেয়াল করেন, এ বি এদের ব্যাংক, দুইজনের ব্যাংক, দুইজনের সিএনএফ, দুইজনের কাস্টমস, এবং মাঝখানে মালটা বর্ডার পাস করানোর জন্য ট্রান্সপোর্টেশন, এবং আরো আছে রেল। এই 4টা মাধ্যম আছে, এরপরে ফিউচারে আরো আসতে পারে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে টোটাল সরলরেখার প্ল্যান। এখন আমরা কালকে থেকে এই সরলরেখার কার কাজের পর কার কাজ, কিভাবে কোন কাজটা সেফলি করা যায়, কিভাবে এখান থেকে টাকা বাঁচানো যায়, কিভাবে প্ল্যান করা যায়, এই সরলরেখার প্ল্যানটা কালকে আলোচনা করব। পুঁজিকমের সাথে থাকুন, ইনশাআল্লাহ আপনাদের যত প্রশ্ন আছে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইম্পোর্ট এবং গার্মেন্টসের। এবং অনেকেই রিকোয়েস্ট করছি যে যারা আগে পরে কোনো একদম ফর্মালি কোনো ট্রেনিং করছেন তাদের কাছে যদি কোনো সিলেবাস থাকে আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।